নতুন একটা ভিডিওর সাথে বা রেসিপির সাথে হাজির হলাম আমি বুলা। আজকে তাই আপনাদেরকে করে দেখাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাম্বার ডাল। কতটা সহজ আর লোভনীয় আর কতটা মানে তাড়াতাড়িও করা যায় সেটাই দেখাবো। চলুন পুরো রেসিপিটা দেখুন আমার সাথে। তার জন্য আমার লাগবে কিছু অরহর ডাল। আমি এখানে 200 গ্রামের মতো অরহর ডাল নিয়েছি। সেটা একটা বাটিতে দেখুন 1 বাটির মতো হয়েছে। আর এর সাথে আমি 4 ভাগের 1 ভাগ আমি মুসুর ডাল মিশিয়ে নেব। তো অরহর ডালটা একটা বাটিতে ঢেলে নেব, একটা কাচের বোলে ঢেলে নেব। আর এর মধ্যে আমি কিছুটা মুসুর ডালও দেব। 4 ভাগের 1 ভাগ মুসুর ডালও দিয়ে দিচ্ছি এখানে। বেশিটা হচ্ছে 3 ভাগ হচ্ছে অরহর ডাল আর 1 ভাগ মুসুর ডাল। চলুন এটা ভালো করে আমি ধুয়ে নেব। ডালটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব ডালটাকে। অরহর ডাল একটু সেদ্ধ হতে মানে সময় লাগে, আর এই অরহর ডালটার সাথে মুসুর ডাল মিশিয়ে রান্না করলে স্বাদটা ভীষণ ভালো হয়, কারণ মুসুর ডালটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি এই ডাল ধোয়া জলটা রেখে দেবো গাছে দেওয়ার জন্য, ফেলবো না। আমি চাল ডাল ধোয়া জলগুলো গাছেই দিই। জলটা রেখে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম ডালটা ভালো করে ধুয়ে। একটু সামান্য তেল দিয়ে আমি ডালটাকে দিয়েছি, তাহলে ডালটা উতলে যাবে। তেল দিয়ে নিলে ডালটা ওপর থেকে বেশি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। চলুন ডালটা সেদ্ধ হোক, আমি আনুষঙ্গিক কিছু সবজি কেটে নিই। ডালটা তো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখিয়েছিলাম যে প্রেশারের মধ্যে নিয়ে। এবার যে সবজিগুলো দেবো সেটা হচ্ছে কুমড়ো, লাউ একটু বড় বড় করে কেটেছি, সজনে ডাঁটা, এখানে আছে বরবটি, গাজর, ভেন্ডি, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আরও কিছু মশলা আছে যেগুলো দেখাচ্ছি আমি। প্রথমে একটা কড়া বসিয়ে দেবো। আমি কড়াটা বসিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এর মধ্যে তেল দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আমি ভেন্ডিগুলো ভেজে নেব আগে। ভেন্ডিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে যাক। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিচ্ছি ভেন্ডিগুলো। কড়াই কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি এবারে ফোড়ন কিছু দেব। কিছুটা মেথি দিলাম, মেথি দিয়ে দিলাম। সর্ষে দিলাম কিছুটা পরিমাণ হিং, কিছুটা কারি পাতা। সবজিগুলো দিয়ে দেবো, কেটে রেখেছিলাম। লাউ কুমড়োটা আগে দিলাম, যেটা একটু বড় বড় করে কাটা আছে। এগুলো একটু ভেজে নিই, সব সবজি দিয়ে দেবো। বরবটি গাজরগুলোও দিয়ে দিলাম। সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দেবো। 1 চামচ চুর নুন দিয়েছি, কারণ অনেকটাই সবজি আছে। আর আমি একটু ভেন্ডিটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম হালকা করে, আর একটু পরিমাণও নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলছি। খুলে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন।
কুমড়োগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। কিছু কুচানো টমেটো আছে, দিয়ে দেবো। সবজিগুলো আরেকটু সেদ্ধ হোক, আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি এই রান্নাটা আমাদের পাশে এক দিদি থাকে সাউথ ইন্ডিয়ান, ওনার থেকেই অনুপ্রেরণা পেয়েছি। রান্নার পুরো রেসিপিটা আমাকে উনি বলেছেন যে এইভাবে করবে। এটা হচ্ছে আপনার বলতে পারেন সাম্বার ডাল, যেটা ধোসা বা ইডলির সাথে খাওয়া যায়। তো আমি আজকে প্লেন ভাতের সাথে খাবো, তাই জন্য আপনাদের সাথে ভিডিওটা পুরো শেয়ার করছি। চলুন আর একবার একটু ঢেকে দেবো। আবারও ঢাকাটা খুলে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে। দিয়ে আমি একটা কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পালটা দিয়ে দেবো এর মধ্যে। তেঁতুলের পালটা দিলাম, ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। বাজার থেকে কিনে আনা আপনার সাম্বার মশলাটা, সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। কিন্তু ডালের পরিমাপটা আমার অনেকটাই, সবজিটাও বেশ একটু বেশিটা না দিলে ভালো লাগবে না, তাও 2 চামচের মতো দিয়ে দিলাম। এইবার আমি সিদ্ধ করা ডালটাও এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একবার এই সহজ পদ্ধতিতে এই ডালটা খেয়ে দেখবেন, শুধুও ভালো লাগে, প্লেন ভাতের সাথেও ভালো লাগে, আর ধোসা ইডলির সাথে তো কোনো কথা নেই। যে ডালটা অরহর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, অরহর আর মসুর ডাল, সে ডালটা এবারে দিয়ে দিলাম। আমি এর মধ্যে হলুদ অ্যাড করিনি, সেটা এবার দেবো একটু। আর একটু জল দেবো, অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু প্রেশার কুকার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ডালটা ফুটুক, সব কিছুই একটু সামান্য শুধু হলুদ আর একটু সামান্য মিষ্টি দেব, স্বাদের ব্যালেন্সটাকে আনার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো চিনি। চিনিটা দেবেন, কারণ চিনিটা না দিলে একটা ভালো লাগবে না, এটাতে মিষ্টি হবে না, একটু জাস্ট একটা টকের ব্যালেন্সটাকে ঠিক রাখবে। বাড়িতে এরকম সুন্দর একটা ডাল বানিয়ে আপনারাও খাবেন, ভীষণ ভালো লাগে। এই ডাল থাকলে, ডাল আর তার সাথে পাঁপড় ভাজা আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে, কারণ সব সবজি তো এর মধ্যে রয়েছে, লাউ, কুমড়ো, ভেন্ডি, বরবটি, গাজর, সজনে ডাঁটা, সব কটাই সব উপকারী জিনিস, শরীরের জন্য ভীষণ ভালো। চলুন ডালটাকে আমি ফুটতে দিই, তারপরে দেখাচ্ছি। ডালটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন, তার মানে ডালটা পুরো রেডি। আমি এবারে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তো আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, তার জন্য আপনারা বাড়িতে অতি অবশ্যই আমার অনুরোধ রইল, এরকম একটা ডাল বাড়িতে রান্না করে খুব সহজভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চলুন একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। ডালটা আমি একটা বাটিতে ঢেলে ফেলেছি,
দেখতেই পাচ্ছেন কতটা মানে সুন্দর হয়েছে। স্বাদটা পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল আর খুবই সহজ। এরকম আমরা তো রাস্তায় ধোসা সাম্বার খেতে গেলে এরকম, এই ইডলি খেতে গেলে এরকম একটা ডাল পাই, সেটা খুব একটা মানে থিকনেস হয় না, কিন্তু বাড়ির যেহেতু আমি তৈরি করেছি সেটার জন্য সেটাতে অনেকটাই সুন্দর করার চেষ্টা করছি যাতে সবার ভালো লাগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা পেজে গিয়ে লাইক অতি অবশ্যই করবেন, আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।